এবার কক্সবাজারে গিয়ে সবার আগে শুটকিটা কিনে নিয়ে এসেছি, কারণ এই শুটকির কক্সবাজারে খেয়ে আমি তো প্রেমে পড়ে গিয়েছি। এই জন্য ফার্স্টে সোজা কক্সবাজারের দোকানে চলে গেলাম। দোকানের সবচেয়ে বড় ছুরি শুটকিটা আমি কিনে নিয়ে এসেছি। এখন এটা কিভাবে রান্না করতে হয়, ফার্স্টে আগে যে বাবুচির হাতে খেয়েছি তাকে জিজ্ঞেস করলাম, সে আমার পুরো ডিটেল রেসিপিটা আমাকে জানিয়ে দিল। তো আমি সেমভাবে আজকে শুটকি ভুনা করে দেখাবো। ফার্স্টেই কিন্তু শুটকিটা কেটেই কিন্তু নিয়ে এসেছিলাম ওখান থেকে, যেহেতু বড় সাইজের শুটকি আমি কাটতে পারবো না। তারপরে গরম পানি দিয়ে এই তো আধা ঘন্টার মতন ভিজিয়ে রেখেছি যেন শুটকিটা নরম হয়ে যায়। তারপর ভালো করে ধুয়ে একটা ব্লেন্ডার জারে ভালো করে গ্রেট করে নিয়েছি। একদম মিহি করা যাবে না, কিছু কিছু যেন একটু আস্তে আস্তে থাকে, তাহলে শুটকিটা ভালো লাগবে। তারপরে দিয়েছি এখানে পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল। তারপরে দিয়েছি 1/3 কাপ রসুন কুচি, কিছু আস্তে আস্তে দিয়েছি, কিছু একবারে কুচি করে দিয়েছি। 3-4টি শুকনো মরিচ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু বেশি দিয়েছি, কারণ আমি এই শুটকিটা ফ্রোজেন করে রেখে খাবো। শুটকি ভুনা একবারে ফ্রোজেন করে একটা এয়ারটাইট বক্সে রেখে অনেকদিন পর্যন্ত খাওয়া যায়, কমপক্ষে 1 সপ্তাহ। তো এই যে দেখেন, এখন পেঁয়াজগুলো কিন্তু আমি হালকা ভেজে নেব, বেশি ভাজবো না। তো এই পর্যায়ে আমি এখানে শুটকিগুলো দিয়ে দিব। এখন পেঁয়াজ আর শুটকি আরও 5 মিনিটের মতন ভেজে নিব। 5 মিনিট যখন ভাজা হয়ে যাবে, এই পর্যায়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে এখানে মরিচের গুঁড়া 3 টেবিল চামচ, যেহেতু শুটকির পরিমাণটা অনেকটা বেশি, একটু ঝাল ঝাল হলে ভালো লাগে। তারপরে হলুদের গুঁড়া আমি এখানে 2 চা চামচ দিয়েছি। তারপরে আরও 2 মিনিটের মতন আমি ভেজে দিচ্ছি। তো 2 মিনিট পরে আমি এখানে সামান্য পরিমাণ পানি দিব, আর কিছু আস্ত কাঁচামরিচ একটু ভেঙে দিচ্ছি। আপনারা চাইলে কাঁচামরিচটা একটু ফেলে দিতে পারেন। আমি যেহেতু হাত দিয়ে ভেঙে দিচ্ছি, কাঁচামরিচের বংশ নির্বংশ হয়ে যাবে, কারণ এই কাঁচামরিচটা পরে একবারে গলে যাবে। যাই হোক, তারপর হলো এখানে পরিমাণ মতন একটু পানি দিচ্ছি। আমি এখানে 2 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। 2 কাপ পানি দিয়েই আমি এই শুটকিটা রান্না করে নেব। এই যে এখন হলো ঢাকনা দিয়ে ঢেকে, তারপরে মাঝে মাঝে আমি কিন্তু শুটকিটা একটু নেড়ে দিচ্ছি যেন নিচটা না লেগে যায়। তাই অনবরত আমার একটু পর পরে এই শুটকিটা নাড়তে হবে। তো এই যে লাস্ট পর্যায়ে কালারটা যখন এরকম হয়ে গেছে, আমি এখন শুটকিটা নামিয়ে ফেলবো। দেখতে যেরকম লোভনীয়, খেতে কিন্তু ভীষণ মজা। আপনারা চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন। এই তো তৈরি হয়ে গেল কক্সবাজারের স্টাইলের ছুরি শুটকির রেসিপি। রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন। আজকের মতন এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।